হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাকবেনি, একটা নেপালি হরর মুভি, 2007-8 সালের মুভি। এই মুভিটা নিয়ে কথা বলবো। এই মুভিটা অনেক দিন ধরে আমার লিস্টে পড়েছিল, তো আজকে এই মুভিটা দেখে ফেললাম। কোথা থেকে দেখলাম সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদেরকে, কিন্তু রেজিস্টার করে এই মুভিটা দেখতে হবে। এই মুভিটা পরিচালনা করেছেন ভূষণ দাহাল, এবং এই মুভিটাতে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, দিয়া মাস্কি, শগুল মোল্লা, পূজা গুরুং সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এই সিনেমাটা মূলত হরর মুভি, নেপালি হরর মুভি। বলা হয় নাকি যে নেপালি ফিল্ম ইন্ডাস্ট্রি যতগুলো মুভি এসেছে তার মধ্যে নাকি অন্যতম ভালো একটা মুভি হচ্ছে এই সিনেমাটা। এই সিনেমাটাতে যেটা দেখানো হচ্ছে যে কৃষ্ণা বলে একটি ক্যারেক্টার বহুত দিন বাদে নিজের গ্রামে ফিরছে তার দুই বন্ধু রমেশ আর বিষ্ণুর সঙ্গে দেখা করতে। এর মধ্যে রমেশের যে চরিত্রটা, সেই চরিত্রটার মদের ব্যবসা আছে, এবং সেই চরিত্রটা আজকে রমেশ, তারা আর কৃষ্ণা, এই তিনজনের মধ্যে একটা লাভ ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাই। কিন্তু এর মধ্যে হরর ফিকশনটা তাহলে আসছে কোথা থেকে? হরর ফিকশনটা আসছে একটা বহু যুগ পুরনো একটা বাঁদরের হাতের কঙ্কাল থেকে। সেই হরর ফিকশনটা আসছে, বলছে নাকি যে এটা ম্যাজিক্যাল একটা মাঙ্কিস প বলতে যেটা বোঝায়, PAW, প। তো সেই হিসাবে এখানে ওই হাতটাকে ওইভাবে ট্রিট করা হয়েছে, এবং এখানে গল্পটা কিন্তু শিফট করছে। 9 বছর আগে এক ধরনের গল্প, 9 বছর পরে এক ধরনের গল্প। 9 বছরের আগে আমরা যেটা লাভ ট্রায়াঙ্গেলের কথা দেখতে পাচ্ছি, যে রমেশ, তারা এবং এখানে কৃষ্ণা, এই তিনজনের মধ্যে যে লাভ ট্রায়াঙ্গেল যেটা হয়েছে, সেখানে কিন্তু কৃষ্ণা চরিত্রটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যু হচ্ছে। কিন্তু 9 বছর পরের সময় যখন শিফট হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে রমেশ তারা দুজনে বিয়ে করে নিয়েছে, এবং বরদান বলে তাদের একজন সন্তান, মানে তাদের একটা ছেলে আছে, এবং সে স্কুলে পড়াশুনো করছে। কিন্তু সাডেনলি আমরা দেখতে পাই যে কৃষ্ণা যে চরিত্রটা, সেই চরিত্রটা আবার ফিরে আসছে। এবার এখান থেকে দর্শকের মনে প্রশ্ন হবে যে কৃষ্ণার চরিত্রটা বেশ কিছু ঘটনার মাধ্যমে, যে কৃষ্ণার চরিত্রটা কি সত্যি সত্যি বেঁচে আছে, মানে ওই দুর্ঘটনায় কি তার মৃত্যু হয়েছিল না, নাকি এটা হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল বা শয়তানের কিছু ব্যাপার। তো এখানে কি হচ্ছে যে ওই যে ম্যাজিক্যাল যে মাঙ্কিস প আছে, সেই ওটাকে ঘিরে না অনেক কিছু, মানে প্রত্যেকে নিজের নিজের মতো করে আমরা এখানকার চরিত্রগুলোকে দেখি, যেমন তারা, রমেশ, বিষ্ণু, কৃষ্ণা, এদের সবাইকে দেখি ওই যে হাতটা আছে, ম্যাজিক্যাল মাঙ্কিস যে হাতটা আছে, বাঁদরের যে হাতটা আছে, ওটাকে ঘিরে প্রত্যেকে নিজের নিজের মতো করে স্বার্থপরের মতো সবাই উইশ করেছে। এবার এই গল্পটার মধ্যে যেটা আমাদেরকে মানে মূল জিনিস যেটা বোঝানোর চেষ্টা করেছে, যে প্রার্থনা তুমি ভগবানের কাছে করো বা শয়তানের কাছেই করো, সেই প্রার্থনাটা যেন স্বার্থপরের মতো না হয়। স্বার্থপরের মতো হলে অনেক কিছু নষ্ট হয়ে যায়। যেমন এখানে রমেশের, আমরা বললাম শুরুতেই বোধহয় বলেছি আমি, যে রমেশের মদের ব্যবসা আছে। মদের ব্যবসার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অনেক আপেলের দরকার। এবং ধীরে 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 কিন্তু যখন থেকে ওই 9 বছর বাদে কৃষ্ণা তার জীবনে আসে, আবার যখন সে কৃষ্ণাকে দেখতে পায়, তখন কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে যেখান থেকে সে আপেলের সাপ্লাই হতো সেখানে আপেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা এই ধরনের যেসব জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সিনেমার মধ্যে যে মানে তার ব্যবসাটা একরকমভাবে ডাউনফল হচ্ছে তার ব্যবসাটা। তো সেই জিনিসটাই হচ্ছে এই সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে। তো ওভারঅল আমি যদি বলি যে এই সিনেমাটা আমার কেমন লেগেছে, দেখুন 2007-8 সালের সিনেমা হিসেবে লুক অ্যান্ড ফিল ওয়াইজ কিন্তু সিনেমাটা ভালো। হরর এলিমেন্টগুলো ভালোভাবে দেখানো হয়েছে, বিশেষ করে যখন কৃষ্ণা যখন ফিরে আসছে, সেই সময় কৃষ্ণা যখন রমেশের সামনে মুখোমুখি যখন হচ্ছে, সেই সময়টা কিন্তু ভয় লাগে। এবং রমেশ নিজে জিজ্ঞাসা করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও দর্শকরা জিজ্ঞাসা করছি যে আদৌ কি কৃষ্ণা মারা গেছে, বা কৃষ্ণাকে কি সেটা জিজ্ঞাসা করছে, এবং কৃষ্ণা আমাদেরকে উত্তর দিচ্ছে কেন মনে হচ্ছে আমি মরে গেছি। তো এই ধরনের যে ডায়লগসগুলো, এই ডায়লগসগুলো বেশ ভালো লাগে। মানে আপনার ভেতরে ভূতের ভয় আপনি পাবেন না, কিন্তু একটা শিহরণ জাগানো একটা ব্যাপার এই সিনেমাটার মধ্যে আছে। তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সে একটু কষ্ট করে আপনারা এই সিনেমাটা দেখে নিতেই পারেন, যে লিঙ্কটা দেবো সেখান থেকে। তো ওভারঅল আমার এই সিনেমাটার এক্সপিরিয়েন্স বেশ ভালো। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।